সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুগণ, আজকের বিষয় হলো সৌদি ওহাবি আতাত ইসলামের বুকে এক কালো চুক্তির ইতিহাস। বন্ধুগণ, আজ আমরা ফিরছি সেই ইতিহাসের সেই সন্ধিক্ষণে যেখানে ধর্মের নামে রাজনীতি আর রাজনীতির নামে ধর্মকে বন্দী করা হয়েছিল। আজ আমরা উন্মোচন করব সেই ষড়যন্ত্রের পর্দা যেখানে ইসলামের খোলসে ঢুকে পড়ে কিছু মুখোশধারী লোক ইসলামের কলিজায় ছুরি বসিয়েছিল। বন্ধুগণ, মঞ্চে ছিল দুইজন, একজন রাজপিপাসু উপজাতি নেতা আর একজন ছিল আত্মম্ভরী ধর্মগুরু শায়েখ। নামের দিক থেকে তারা ইসলামিক, তাদের নাম ছিল ইসলামিক, মোহাম্মদ ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। কিন্তু কাজের দিক থেকে ইসলামের বুকে বিষ ঢেলে দেওয়া দুইজন চুক্তিবদ্ধ অপরাধী। 1744 সালে সেই চুক্তি ছিল না শুধু রাজনৈতিক জোট, তা ছিল ইসলামের বিরুদ্ধে ঘোষিত বিদ্রোহ। বন্ধুগণ, মোহাম্মদ ইবনে সৌদ ছিল দরিদ্র ও দুর্বল দিরিয়ার এক স্থানীয় প্রধান, হাতে সামান্য ক্ষমতা আর চোখে ছিল রাজ্য বিস্তারের লোভ। আর ইবনে আব্দুল ওয়াহাব ছিল বিতাড়িত ও বিতর্কিত ধর্মগুরু, যার বিরুদ্ধে ইতিমধ্যেই নাজদের বিভিন্ন জনপদে ফতোয়া জারি হয়েছিল যে তারা দুইজনই মিলে ফতোয়া জারি হয়েছিল তার বিরুদ্ধে। তারা দুজনেই মিলেছিল স্বার্থে। ইবনে সৌদের দরকার ছিল ধর্মীয় বৈধতা আর ইবনে ওহাবের দরকার ছিল সশস্ত্র বাহিনী। বন্ধুগণ, এই আতাতের মূল ঘোষণা ছিল এমন: রাজ্য হবে ইবনে সৌদের আর ধর্ম হবে ইবনে ওহাবের। একজন হলো রাজনৈতিক খলনায়ক, আরেকজন হলো ধর্মীয় বটগাছ। এই দুইয়ে মিলে সৃষ্টি হলো তলোয়ার ও তাকফিরের যুগ। বন্ধুগণ, তাদের হাত ধরে ইসলামের নামে শুরু হলো মুসলমান হত্যার নতুন দিগন্ত। যাকে তারা তাদের আকিদা মতে ভুল মনে করত তাকেই তারা বলতো কাফের। তাদের আকিদার সাথে যদি না মিলতো তাহলে তাকে কাফের ট্যাগ দিয়ে হত্যা করে ফেলতো। শুরু হলো তাকফিরি ফতোয়ার বন্যা। মালিকি, হানাফি, সুফি, আশআরি সবাই কাফের। হত্যা, লুট, দখল, নারীদের বন্দি করে বিক্রি, এই সব কিছু করেও তারা বলতো এটাই জিহাদ। বন্ধুগণ, এই আন্দোলন ছিল না ইসলামের উপর ভিত্তি করে, ছিল না কোরআনের আলোয়, বরং ছিল এক উগ্র চরমপন্থার জোয়ার। তাদের হাতে ছিল কুঠার, মুখে কোরআনের ছায়া, অথচ অন্তরে ছিল ফিতনা। তারা বলতো আমরাই তাওহীদের সঠিক রূপ, অথচ তারা ভুলে যেত লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। বন্ধুগণ, এই দখলদারির শুরুতে স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। তারা একে একে হামলা চালায় আশপাশের মুসলিম গ্রামগুলোতে। তাতিফ, হাফর, হাইল, হিজাজ সব জায়গায় ধ্বংস করে মুসলমানদের ঘর বাড়ি, মসজিদ, এমনকি কবরস্থান পর্যন্ত তারা ধ্বংস করে দেয়। ইমামদের কবর, আলিমদের মাজার, নারী শিশুদের করত তারা বন্দী। তাদের ভাবখানা এমন ছিল যেন একমাত্র তারাই মুসলিম আর বাকি সবাই বিদাতি অথবা মুশরিক। বন্ধুগণ, সত্যিকারের তাওহীদ কি এমন হয়? সত্যিকারের ইসলামের পথ কি এমন চলে? না। কোরআন তো বলছে ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অত্যাচার করো না, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারকারীদের পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 190। বন্ধুগণ, এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রবলভাবে প্রতিরোধ আসে তখনকার ইসলামী খেলাফত ওসমানীয় সাম্রাজ্য থেকে। তারা দেখছিল আরবের মধ্যভাগে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর আগুন, যা ছড়িয়ে পড়েছে মুসলিম জাহানে। বিভাজন যেটার কারণে আর কি বিভাজন আর ফতোয়ার বিষে আক্রান্ত হয়ে গেছে সেই মুসলিম উম্মাহ। এটা উসমানী খেলাফতের আমিররা এটা লক্ষ্য করতেছিল, খলিফারা দেখতেছিল। বন্ধুগণ, উসমানীয়দের কাছে ইসলাম ছিল একটা একতা, ছিল করুণা। তারা ওহাবিদের বিধ্বংসী বাতিলপন্থী হিসেবে ঘোষণা দেয় এবং অভিযান শুরু করে 1818 সালে মিশরের খলিফা মোহাম্মদ আলী পাঠান এবং তার পুত্র ইব্রাহিম পাশা ওহাবি কেন্দ্র এই দিরিয়া দখল করে ধ্বংস করে দেয়। তারা আইসা এই দিরিয়া অঞ্চলটাকে আবার দখল করে নেয় এবং এই মোহাম্মদ ইবনে সৌদের বংশধারা তখন পালিয়ে যেতে বাধ্য হয়। এক মুহূর্তের জন্য মনে হলো ইতিহাসে এই ফিতনা বোধহয় দমন হয়ে গেছে। এটা এক মুহূর্তের জন্য মনে হয়েছিল। বন্ধুগণ, কিন্তু ইতিহাস আবার ঘুরে দাঁড়ায়। ব্রিটিশরা তখন মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার ফন্দি ফিকিরে ব্যস্ত। কিভাবে তারা মধ্যপ্রাচ্যে ঢুকবে এবং নিজেদের স্বার্থ হাসিল করবে, ব্রিটিশরা এটা নিয়ে তারা এই ফন্দি ফিকির নিয়ে তারা ব্যস্ত। তারা ইসলামী খেলাফতের পতন চায়। তারা চায় এমন ভূখণ্ড যেখানে থাকবে তেল আর থাকবে লোকদের মাঝে বিভক্তি। ওরা এমন একটা জায়গা চায় যেখানে তেলও পাওয়া যাবে এবং লোকেদের মাঝে বিভক্তি থাকবে, আর তারা সেখানে সুন্দর ভিত্তি করতে পারবে। সুতরাং তারা সেই পুরনো ঘোড়াকেই আবার চড়িয়ে দেয় মাঠে। ওহাবি মতাদর্শের পুরনো শক্তিকে ফিরিয়ে এনে তারা নতুন এক সৌদি আরব তৈরি করে।
বন্ধুগণ, 1902 সালে ইবনে সৌদ আবার ফিরে আসে নজদে, যার বর্তমান নাম রিয়াদ। ব্রিটিশদের ছত্রছায়ায় গড়ে ওঠে নতুন একটা জোট। তাদের বাহিনীর নাম হয় ইখওয়ান নামে পরিচিত, যারা ছিল হিংস্র এবং উগ্র চিন্তার ধারক। তারা চেয়েছিল মক্কা মদিনাও হবে আমাদের রাজত্বের অন্তর্ভুক্ত। তাদের সেই চরমপন্থা ছড়াতে থাকে, যেখানে আলেম নয়, নীতি চলছিল, মানে জোরজার ন্যায় তার, জোরজার মুল্লুক তার। বিষয়টি এমনভাবে দাঁড়িয়ে গিয়েছিল। বন্ধুগণ, আজ যারা আহলে হাদিস বা সালাফির নাম নিয়ে চলেন, তারা কি কখনো এই ইতিহাস স্মরণ করেন? তারা কি জানেন তাদের রেফারেন্স দেওয়া এই ওহাবিজম কিভাবে জন্ম নিয়েছিল? তাদের প্রিয় সৌদি রাজতন্ত্র কিভাবে জন্ম দিয়েছিল ধর্ম ব্যবসার এক কর্পোরেট সংস্কৃতিকে? বন্ধুগণ, আজ যদি কেউ গণতন্ত্রের বিরুদ্ধে চেঁচায় আর রাজতন্ত্রের বিরুদ্ধে চুপ থাকে, জেনে নিন সে কোরআনের নয়, রাজ পরিবারের গোলাম। কারণ কোরআন বলে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সকল কাজ পরামর্শের ভিত্তিতে হয়, অর্থাৎ সুরার মাধ্যমে হয়। রাজতন্ত্র কি কখনো সুরার ভিত্তিতে চলে? দেখেছেন আপনি যে রাজতন্ত্র সুরার ভিত্তিতে চলে? বন্ধুগণ, এই চুক্তি, এই রাজনীতি, এই ধর্ম ব্যবসা সব মিলিয়ে এটি ইসলামের কলিজায় গাথা এক বিষ দাঁত। আর এই দাঁতের নামই হলো ওহাবি সৌদি আতাত। এই আতাতের ফলেই আজ মুসলিম উম্মাহ শতদলে বিভক্ত। এই আতাতের ফসল হলো মাযহাব বিদ্বেষ, তাকফির সংস্কৃতি, বোমা সন্ত্রাস আর চিন্তার গলা টিপে হত্যা করা। বন্ধুগণ, এই ইতিহাস আমাদের জানতে হবে, বোঝাতে হবে, নচেত ধর্মের নামে আবার কেউ রাজনীতি চালাবে আর আমাদের সন্তানদের পাঠাবে ভুল পথে, যেখানে কোরআনের আলো মুছে দিয়ে বসানো হবে রাজ পরিবারের ব্যানার। আমরা আলোচনা করছি ওহাবি সৌদি চুক্তি, ইসলামের নামে রাজনীতি ও রক্তপাতে ভেজা ইতিহাস। বন্ধুগণ, আমরা যেই ইতিহাসে দাঁড়িয়ে আছি সেখানে রক্তের ছাপ এখনো শুকায়নি, সেখানে এখনো জ্বলে ওঠে মায়ের কান্না, ভাইয়ের আর্তনাদ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ বলছি, ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস হলো চলমান ষড়যন্ত্রের রক্তমাখা দলিল। বন্ধুগণ, যে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব বলেছিল তাদের তাওহীদের জন্য যুদ্ধ করবে, সে আসলে কাবা ঘরের চাবি তুলে দিয়েছিল মুকুটের লোভে। তার বাণী ছিল শিরক ধ্বংস করো, অথচ সে নিজেই এক শাসকের দরবারে একটা শাসকের দরবারে শিরকবাস মোল্লায় পরিণত হয়েছিল। রাজতন্ত্রের জুতা চাটছিল ধর্মের মোড়কে। বন্ধুগণ, এই ওহাবি আন্দোলন এই ওহাবি আন্দোলনের ব্যানারে মুহাম্মদ ইবনে সৌদ নামক এক লোভী শাসকের হাত ধরে ইসলামের নামে শুরু হয়েছিল এক নিষ্ঠুর গণহত্যার অভিযান। ইসলাম যে করুণা, দাওয়াত ও যুক্তির ধর্ম, সেই সৌন্দর্যকে তারা দলিত করেছিল তলোয়ারের নিচে। বন্ধুগণ, কিভাবে এক ধর্মীয় স্লোগান দিয়ে গোটা আরবের হাজারো গোত্রকে হত্যা করা হয়েছিল, সেই গল্প ইতিহাস তারা লুকাতে চায়। 1744 সালের সেই পবিত্র সন্ধিক্ষণে তারা যে চুক্তি করেছিল তা ছিল এক ভ্রষ্ট ও কুৎসিত চক্রান্ত, যেখানে ওহাবের তাওহীদ ছিল রাজতন্ত্রের নিরাপত্তার গ্যারান্টি। বন্ধুগণ, মদিনা, তায়েব, বাগদাদ, এমনকি মক্কার নিরীহ মুসলমানও রক্ষা পায়নি। তারা বলেছিল আমরা মুশরিকদের মুশরিক ও মুরতাদদের হত্যা করছি, আমরা মুশরিকদের হত্যা করছি, আজ মুরতাদদের হত্যা করছি। অথচ যাদের তারা হত্যা করছিল তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মরে যাচ্ছিল। তাদের জিহাদ ছিল এক রাজত্ব কায়েমের ধোঁকা। তারা মসজিদে ঢুকে নারীদের পর্যন্ত হত্যা করেছিল, কারণ তাদের মতে এই নারীরা বিদাতি ছিল। বন্ধুগণ, ইসলাম কি এমন যে ধর্ম কিতাবে বলে লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সূরা বাকারা 256। সেই ধর্মের নামে তারা বলেছিল আমরা জোর করে খাঁটি ইসলাম কায়েম করব। কোরআনের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল এই ওহাবি তলোয়ার। তারা ইতিহাসকে ধ্বংস করেছে, ইসলামিক ঐতিহ্যকে গুড়িয়ে দিয়েছে, নবীদের কবর মাটির নিচে চাপা দিয়ে বলেছে এগুলো শিরকের কেন্দ্র। অথচ নিজের রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে বিলাসবহুল প্রাসাদ নির্মাণে ব্যস্ত ছিল। এটাই কি তাওহীদের রাজনীতি? বন্ধুগণ, তাদের এই নৃশংসতার পেছনে ছিল ব্রিটিশ সমর্থন। হ্যাঁ, ঠিক শুনেছেন, ব্রিটিশ গোয়েন্দা হামফার স্মৃতিচারণায় তার লেখা আছে কিভাবে তারা মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে প্ররোচিত করেছিল এক নতুন ইসলাম প্রচারে। দেখতে পাবেন, রেফারেন্স আছে, মেমোরিজ অফ মিস্টার হামফার, দি ব্রিটিশ স্পাই টু দি মিডল ইস্ট। বন্ধুগণ, এবং আজও সেই ঘৃণ্য চুক্তির উত্তরাধিকারী হলো সৌদি রাজতন্ত্র। আজও তারা গদির বিরুদ্ধে কিছু বললে তাকে খারেজি আখ্যা দেয়। অথচ খারেজি তো ছিল তারাই যারা সাহাবাদের রক্ত ঝরিয়েছিল তাওহীদের নামে। বন্ধুগণ, এই রাজতন্ত্র একদিকে ইসলামের রক্ষক সেজে হাজিদের সেবায় ব্যস্ত, অন্যদিকে ইয়েমেনে শিশু হত্যা করছে আর আমেরিকার অস্ত্র চুক্তির মাধ্যমে ইসলাম বিক্রি করছে। কি বলবে, এটা আল্লাহর জমিনে খেলাফত?
বন্ধুগণ, তারা নিজেদেরকে খাদিমুল হারামাইন বলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইমাম একজন ঢাল, যার পেছনে তার পেছনে থেকে লড়া হয়, যার ছায়ায় মানুষ নিরাপদ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1841। কিন্তু সৌদি শাসকেরা তো ঢাল নয়, এরা নিজেরাই আগুনের উৎস। এই রাজতন্ত্রের ফতোয়া মেশিন হলো তাদের মদতপুষ্ট ওহাবি আলেমরা, যারা কখনো গণতন্ত্রকে কুফর বলে, আবার রাজতন্ত্রকে ইলাহি হুকুম বলে প্রশংসায় ভাষায়। ইসলামে কি দুই নীতির কোনো জায়গা আছে ভাই? বন্ধুগণ, গণতন্ত্র হোক আর রাজতন্ত্রই হোক, দুটোই যদি আল্লাহর কিতাবের বাইরে হয় তবে দুটোই বাতিল। কিন্তু প্রশ্ন হলো, ওহাবিরা শুধু গণতন্ত্রকে কুফর বলে কেন চিৎকার করে? সৌদি রাজতন্ত্র তো সুদ, ফ্যাশন, নারীনাথ, জুয়া সবকিছুর প্রশ্রয় দেয়, তাদের মুখ সেখানে বন্ধ কেন? বন্ধুগণ, এই দ্বিচারিতা এই দোমুখী নীতি, এই দোমুখী নীতি দেখবেন এই ওহাবিদের তাদের মধ্যে, আজকে যারা আহলে হাদিস বা সালাফি নামে পরিচিত। এই দ্বিচারিতা মুসলিম জাতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা আজ বিভ্রান্ত, কারণ কেউ বলে শরিয়া চাই, আবার সেই শরিয়ার নামে বাদশার গোলামি করে। তাদের কাছে শরিয়া রাজা চাইলেই সব জায়েজ, আর প্রজার আর কিছু বলার অধিকার নেই। বন্ধুগণ, এই মনোবৃত্তি ইসলামের খিলাফ, এই চেতনা কোরআনের পরিপন্থী। আল্লাহ বলেন হুকুম চলবে একমাত্র আল্লাহর, কিন্তু তারা বলে বাদশার ফয়সালা আল্লাহর মতোই সম্মানযোগ্য। এটাই কি ঈমান? মাআযাল্লাহ। বন্ধুগণ, ইতিহাসের এই ছায়া থেকে আজও আমরা বের হইনি। আজও পেট্রো ডলারের বদৌলতে সৌদি বাদশার দাসত্বকে ইসলামের প্রতীক বানানো হচ্ছে। আজও সালাফি নামে কিছু লোক ইসলামের চেহারা বিকৃত করছে আর রক্তপাতকে জায়েজ বানাচ্ছে। বন্ধুগণ, তাদের দাড়ি বড় কিন্তু মন ছোট, তাদের কুরআন মুখে কিন্তু হৃদয়ে লোভ, তাদের ওয়াজে তাওহীদ গর্জে ওঠে কিন্তু নীতিতে জড়িয়ে আছে জালিম রাজাদের দাসত্ব। তাদের ইসলাম আসল ইসলামের প্রতিচ্ছবি নয়। কেন নয়? একটি শক্তি কাঠামোর ছদ্মবেশ, যেখানে তাওহীদের নামে চলে আধিপত্য, দাওয়াতের নামে চলে দখল, আর খিলাফতের নামে চলে প্রাসাদ নির্মাণ। বন্ধুগণ, আজ সময় এসেছে সত্য বলার, ইতিহাস খুঁড়ে বের করার। কারণ ইতিহাস জানলেই আমরা বুঝতে পারবো কিভাবে ধর্মের নামে সবচেয়ে বড় ধোঁকা দেওয়া হয়েছিল মুসলিম জাতিকে। এই বিদ্রোহ কেবল কাফিরদের বিরুদ্ধে নয়, এই বিদ্রোহ সেই ভণ্ড মুসলমানদের বিরুদ্ধেও, যারা ইসলামকে করে প্রহসন, কোরআনকে বানায় রাজনীতি, আর নবীর নামে করে ব্যবসা। বন্ধুগণ, এই আন্দোলন কোরআনের আলোর। এই বিদ্রোহ কোনো দলের নয়, বরং দল ভিত্তিক ধর্মকে ভাঙ্গার ঘোষণা। আজ আমরা ফিরে যাব আল্লাহর একমাত্র হুকুমের দিকে, কোরআনের দিকে। বন্ধুগণ, এই ইতিহাস নিয়ে যখন সামান্যতম আলোচনা করেছি, চতুর্দিক থেকে এসেছে বিরোধিতা, আসছে হুমকি ধমকি। সত্য বললেই তখন তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টায় এক দল থাকে ব্যস্ত, যাদের এই ইতিহাস আলোচনা করলে যাদের স্বার্থে আঘাত লাগে এবং যারা মনে করে যে তাদের ধর্ম ব্যবসা এই বুঝি বন্ধ হয়ে গেল, আর তারাই বিরোধিতায় লিপ্ত হয়ে যায় এবং গালাগালি করে কমেন্ট বক্সে, গালাগালি করে ইনবক্সে, এবং ফোনেও হুমকি ধমকি দেওয়া শুরু হয়ে যায়। আজকের এই ইতিহাসের পর, আজকের এই আলোচনার পর নিশ্চয়ই এমন কিছুই আসবে, তা জানি। তবে সত্য বলা থেকে বিমুখ থাকবো না, বিরত থাকবো না। আমরা কথা বলবই, তুমি যদি মাইক কেড়ে নাও তাও আমরা আলোচনা করবই, আমরা চিৎকার করবই। বন্ধুগণ, মুহাম্মদ ইবনে সৌদ আর ইবনে আব্দুল ওহাবের গাঁটছড়া কেবল একটি তাত্ত্বিক জোট ছিল না, বরং ছিল রাজনীতি ও ধর্ম ব্যবসার নিষ্ঠুর প্যাকেজ, যেখানে ইসলামের নামে কালেমার মানুষদেরকেই মুসলমানদের রক্তে ভিজেছে আরবের বালু। তাদের দাওয়াত ছিল তাওহীদের নামে, কিন্তু বাস্তবে সেটা ছিল ভিন্ন মতকে নিধনের আয়োজন। ওহাবি তত্ত্বে বিশ্বাস না করলেই আপনি কাফের, আপনি মুশরিক, আপনি হত্যাযোগ্য। তারা এমন এক তাওহীদ বানালো যেখানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদের অনুসারীরাও কাফের। তাদের মাজারে যাওয়া মানেই শিরক, তাদের মতে ওলি আউলিয়ার প্রতি শ্রদ্ধা মানেই আল্লাহর সাথে শরীক করা। বন্ধুগণ, হঠাৎ করেই মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল ওহাবি তলোয়ারের ঝলক। হ্যাঁ, আমি ওই ইতিহাসের কথাই বলছি। মসজিদের মিনারে ভেসে উঠল এক ভিন্ন সুর, তাওহীদ তাওহীদ। কিন্তু এই তাওহীদের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল, জাতিকে দ্বিধা বিভক্ত করা, ইসলামকে সংকুচিত করা। ওহাবি বাহিনী একের পর এক শহরে হামলা চালালো। তাদের প্রথম বড় শিকার হিজাজ অঞ্চলের পবিত্র শহর তায়েফ। বন্ধুগণ, তায়েফে কি ঘটেছিল জানো? 1785 সালে তারা তায়েফ আক্রমণ করলো। এই শহর ছিল উলামা, শায়েখ, সুফি আর কুরআন চর্চাকারীদের কেন্দ্র। ওহাবি বাহিনী শহরে ঢুকে মসজিদে নামাজরত মানুষদেরকে কেটে ফেললো, শিশুদের গলা কাটা হলো, মহিলাদের হত্যা করা হলো, কোরআনের কপি পুড়িয়ে দিল, বলল এই সব কিতাব শিরকি কিতাব। হায়রে,
এমন কুৎসিত বিকৃতি দাওয়াত যে আল্লাহর কিতাবকেও রেহাই দিল না। বন্ধুগণ, এটা কেবল একটি শহরের ঘটনা নয়, এটা কেবল একটা শহরের ঘটনা না। তারা কারবালার শোক কারবালার শোক পালন করা মানুষদের শিরকবাজ বলতো, অথচ নিজেরা একদল রাজা বাদশার পা চাটায় মগ্ন ছিল। ওহাবি সেনারা মদিনায় হামলা চালিয়েছিল, এমনকি এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ভেঙে ফেলতে চেয়েছিল। তাদের ভাষায়, কেউ যদি নবীর কবরের সামনে দাঁড়িয়ে সালাম দেয় সে মুশরিক, অতএব কবর মাটির সাথে মিশিয়ে দাও। হায়, এমন বিকৃত ধর্ম যারা প্রচার করে তারা নিজেরাই কি শিরক থেকে মুক্ত? বন্ধুগণ, ওহাবি মতবাদ এমনই এক অন্ধ দাওয়াত যেখানে কেবল নিজের মতামতই সত্য, বাকিরা সবাই বাতিল। তারা বলতো, তুমি যদি আমাদের মতে না হও তবে তুমি ইসলামের দুশমন। এমন চিন্তা তো ছিল ফেরাউনের, এমন হিংস্রতা তো আবু জেহেলের। কিন্তু তারা এই ঘৃণা ঢেকে রাখলো ইখলাস আর তাওহীদের মুখোশে। কিন্তু বন্ধুগণ, তারা কাদেরকে হত্যা করেছিল জানো? তাদের অধিকাংশ শিকার হয়েছিল মুসলিম, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে তাসাউফ, এমনকি কিছু সালাফি প্রবীণ যারা সৌদ ওহাবি জোটে বিশ্বাস করেনি। তাদের হাতে শহীদ হয় শায়েখ দাহলান, শায়েখ সুলাইমান বিন সিহমান, মুফতি, হানাফি উলামা, এমনকি কিছু হাম্বলি আলেমও, যারা এই নব্য মতবাদকে ফিতনা বলেছিল। তারাই হত্যা হয়েছিল তাদের হাতে। বন্ধুগণ, তারা মাজার ভেঙে ফেললো, কবর ঘুরিয়ে দিল, নাম বদলে দিল পুরনো নগরীর, বলল ইসলামী সংস্কার। আসলে এটা ছিল ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা, যেন মানুষ ভুলে যায় প্রকৃত ইসলাম কেমন ছিল। একটা সন্ত্রাসবাদী মতবাদকে স্বীকৃতি দিতে হলে ইতিহাসকে আগুনে পোড়াতেই হয়। বন্ধুগণ, তারা হিজাজের শত শত গ্রাম দখল করলো, মানুষদের বাধ্য করলো ওহাবি আকীদা গ্রহণে। না মানলে গোলা কাটলো, আর না মানলে ঘর জ্বালিয়ে দিল, এবং না মানলে বলল এরা মুশরিক, এদের ধ্বংস করাই ঈমান এবং সোয়াবের কাজ। এমন তত্ত্ব কোরআন কখনো শিখায়নি। বন্ধুগণ, আসুন দেখি কোরআন কি বলে। কোরআন বলে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। কিন্তু ওহাবি দাওয়াত ছিল তলোয়ার চালিত, আমাদের মতো হও নইলে মরো। এই দাওয়াত ইসলাম নয়, বরং এটা জবরদস্তির মতবাদ। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মসজিদে থাকা ইহুদি ও খ্রিস্টানদের জোর করে মুসলিম করেছেন? কখনো কি তিনি কবর মাটিতে মিশিয়ে বলেছিলেন এটাই তাওহীদ? না, বরং তিনি শিখিয়েছেন তাওহীদ হলো অন্তরের একনিষ্ঠতা, হৃদয়ের আনুগত্য এবং চরিত্রের পরিশুদ্ধতা। বন্ধুগণ, কিন্তু ওহাবি মতবাদ চরিত্র শুদ্ধি নয়, বরং মানুষকে কাফের ঘোষণার লাইসেন্স দেয়। তাদের ভাষায়, তুমি আমাদের মতো না হলে তুমি জাহান্নামী। এমন চিন্তা তো খারেজিদের ছিল, এমন চিন্তা তো সেই সন্ত্রাসীদের যারা ইসলামের নামে আইএস বানায়, মানুষের মাথা কেটে ভিডিও করে। বন্ধুগণ, তারা শুরুতে ঘোষণা করেছিল আমরা শরিয়া কায়েম করব, কিন্তু বাস্তবতা হলো সৌদি রাজতন্ত্রে আজ পর্যন্ত কোনো শরিয়াই নাই। অথচ সেই রাজতন্ত্রকে রক্ষা করতে গিয়ে ওহাবি শায়েখগণ আজও গণতন্ত্রকে হারাম বলে, আর তারা বলে গণতন্ত্র কুফরি ব্যবস্থা। কিন্তু সেই মুখে সৌদি বাদশার প্রতি বায়াত করা ফরজ, সৌদি রাজ পরিবারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা বিদাত, এই সমস্তই তারা প্রচার করে ফিরছে। বন্ধুগণ, এই দ্বিমুখী দৃঢ়ই হলো ওহাবি মতবাদ, যেখানে একদিকে গণতন্ত্রকে হারাম বলা হয়, আবার আরেকদিকে রাজতন্ত্রকে ইসলামের প্রতীক বানানো হয়। তাদের মুখে যতই ইখলাস তাওহীদ ইখলাস বলুক না কেন, ভিতরে লুকিয়ে থাকে ক্ষমতার লোভ, মঞ্চের লালসা আর তেল গ্যাসের ডলারের খেলা। এই খেলায় ইসলাম শুধুই একটা প্রপস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধুই রাজনৈতিক আবরণ। বন্ধুগণ, তাদের দাওয়াত যেন এক বিষাক্ত মধু, বাইরে থেকে মিষ্টি কিন্তু ভিতরে মৃত্যু। তারা ইসলামের মূল শেকড় কেটে ফেলেছে, কিন্তু রেখেছে কিছু মুখরোচক শব্দ, সালাফ, হাকিকি ইসলাম, তাওহীদ। কিন্তু আসল ইসলাম ছিল দয়ালু, নম্র, পরিশুদ্ধ হৃদয়ের। এই দাওয়াত তো শুধুই বিভাজন আর উগ্রতা। বন্ধুগণ, ইতিহাস সাক্ষ্য দেয় যে আন্দোলন মানুষকে ঘৃণা শেখায়, অন্য মুসলিমদের কাফের বানায়, নিজের মত ছাড়া কাউকে সহ্য করে না, সেই আন্দোলন শয়তানের। সেই মতবাদ কেবল বিভেদ, বিদ্বেষ আর ধ্বংস ডেকে আনে। বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের ইসলাম শান্তির, সৌহার্দ্যের, মুক্তির ধর্ম। যে ইসলাম শিশু, বৃদ্ধ, নারী সবার সম্মান রক্ষা করে, যে ইসলাম মত পার্থক্যকে হত্যা নয় বরং সহাবস্থানের রূপ দেয়। বন্ধুগণ, তারা বলে আমরা সালাফি, পূর্বসূরীদের পথের অনুসারী। কিন্তু সাহাবারা কি কখনো রাজতন্ত্রে বিশ্বাস করেছিল? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা কেউই নিজের বংশধরকে খেলাফতের সিংহাসনে বসাননি। কিন্তু ইবনে সৌদের উত্তরসূরিরা তো রাজতন্ত্র বানিয়ে তাতে কোরআনের লেবেল লাগিয়ে মেরে ফেলেছে ইসলামের ওই গলা। বন্ধুগণ, এই সৌদি রাজতন্ত্র জন্ম থেকেই আমেরিকার দাসত্বে লিপ্ত ছিল।
1933 সালে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির সাথে চুক্তি করে তেল দিয়েছিল, দাম পেয়েছিল বন্দুক। তারপর থেকে সৌদির রাজভবন হলো সিআইএর আঞ্চলিক দপ্তর। বন্ধুগণ, আজ তারা বলছে খিলাফত নয়, নিরাপত্তাই বড়, অথচ উম্মার হাজারো বছর ধরে লালিত স্বপ্ন ছিল এক নেতৃত্ব, কোরআনের আইনে গঠিত খিলাফত। বন্ধুগণ, তাদের আলেমরা কি স্বাধীন? না, তাদের ফতোয়া আসে রাজপ্রাসাদের পরামর্শে। এক হাদিস শোনান বারবার, শাসকের বিরোধিতা করা হারাম, এই হাদিস তারা বারবার শোনায়, কিন্তু আয়াত পড়ে না। যখন তাদের বলা হয় দুনিয়ায় ফাসাদ করো না, তারা বলে আমরা তো শুধু সংস্কার করছি। সূরা বাকারা 11 এবং 12 নম্বর আয়াত। জেনে রাখো, তারাই সত্যিকার ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। বন্ধুগণ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1961 সালে সৌদি সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। শুরু থেকেই এর উদ্দেশ্য ছিল সৌদি আরবের ওহাবি মতবাদকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদের শেখানো হতো একটি নির্দিষ্ট চিন্তা, যেখানে ইসলাম মানে ছিল কড়া ফতোয়া, বাইরের সব চিন্তাকে বাতিল ঘোষণা এবং রাজতন্ত্রের প্রতি এক প্রকার নীরব আনুগত্য। বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়টি এমনভাবে সাজানো হয়েছিল যেন এখানে যারা পড়বে তারা নিজ দেশে গিয়ে ঠিক সেই মতবাদ প্রচার করবে, কোরআনকে নয় বরং সৌদি ব্যাখ্যাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করবে। এ কারণেই আমরা দেখি বহু আহলে হাদিস আলেম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে নিজ দেশে শিরক বিদাত ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হলেও সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে একটাও কথা বলে না। তারা গণতন্ত্রকে কুফরি বললেও রাজতন্ত্রকে কখনোই প্রশ্ন করে না। বন্ধুগণ, এই মদিনা বিশ্ববিদ্যালয় ছিল এক প্রকার মতাদর্শিক কলকারখানা আর কি, কলকারখানা। এখান থেকে তৈরি হওয়া আলেমগণ ছিলেন চিন্তাহীন আনুগত্যের প্রতিনিধি। তাদের মুখে ছিল কোরআনের বুলি, কিন্তু হৃদয়ে ছিল সৌদি শাসকদের খেদমত করা, তাদের পা চাটা। এর মাধ্যমে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে ওহাবি মতবাদ ঢুকে পড়ে, আর ধীরে ধীরে লোকজন কোরআনের মৌলিক বার্তা থেকে সরে গিয়ে সৌদি অনুমোদিত ইসলামকে শুদ্ধ ইসলাম ভেবে নিতে থাকে। বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয়ের কৌশল ছিল অত্যন্ত চতুর। শুধুমাত্র মতাদর্শ ছড়ানোর জন্য নয়, বরং আর্থিক প্রলোভনের মাধ্যমে চিন্তা চেতনার জাল বিস্তার করা। যেসব মুসলিম দেশে দারিদ্র্য বেশি, সেসব দেশের তরুণদের বেছে নেওয়া হতো, তাদেরকে সৌদি আরবে এনে থাকা খাওয়া পড়াশোনা সবকিছু ফ্রি করে দেওয়া হতো। এমনকি মাস শেষে হাত খরচ হিসেবে রিয়েলও প্রদান করা হতো। বিমান টিকিট থেকে শুরু করে মেডিকেল খরচ পর্যন্ত বহন করত সৌদি সরকার, যেন এই ছাত্ররা কৃতজ্ঞতার দায়ে মাথা নিচু করে রাখে এবং তাদের শিখিয়ে দেওয়া মতবাদ অন্ধভাবে গ্রহণ করে। বন্ধুগণ, সৌদি আরব এমন একটি জায়গা যেখানে হজ ব্যবস্থাকে বানানো হয়েছে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, কিন্তু কোরআনের মর্মবাণীকে করা হয়েছে বণিকদের পণ্য। এমনকি ইসলামী আন্দোলনগুলোকে কুচকিয়ে দমন করে তারা বিশ্ব মুসলিমের নেতৃত্বকে গলা কেটে ফেলেছিল। বন্ধুগণ, তাদের হাতে কোনোদিন কোরআন ছিল না, ছিল খালি ফতোয়ার ঢোল আর বন্দুকের মুখ। মুসলিম ব্রাদারহুডের মতো হাজারো ইসলামপন্থী সংগঠনকে তারা আমেরিকার এজেন্টদের হাতে তুলে দিয়েছিল, কেননা তারা জানে যদি খাঁটি ইসলাম জেগে উঠে তাহলে রাজতন্ত্রের মুকুট ছিঁড়ে যাবে। বন্ধুগণ, তারা আজও তালেবানকে বেতাল বলে গালি দেয়, কিন্তু আমেরিকার সঙ্গে কোলাগুলি করতে গিয়ে আফগানিদের উপর বোমা বর্ষণের অনুমতি দিয়েছিল এরাই। সেই সৌদি শাসকরাই আজ কাবা ঘরের চাবিধারী, কাবা ঘরের চাবির মালিক হয়ে উম্মার কানের ভেতর ফিসফিস করে শয়তানি ফতোয়া ঢালছে। বন্ধুগণ, আজ যারা গণতন্ত্রকে গালি দেয় তাদের মুখে আমরা সৌদি রাজতন্ত্রের সমালোচনা শুনি না। কেন? কারণ তারা জানে যদি সৌদি রাজতন্ত্র ভেঙে পড়ে তাহলে তাদের বেতন বন্ধ হবে, তাদের তেল ভিত্তিক ভাষণ থেমে যাবে। বন্ধুগণ, আমরা যারা খেলাফতের কথা বলি, আমরা রাজতন্ত্রেরও বিরোধী, গণতন্ত্রেরও বিরোধী। আমরা চাই কোরআনের শাসন, নবীজির রাহে হুকুমত আর উম্মার একতা। বন্ধুগণ, যদি আজও চুপ থাকো তবে কোরআনের এই আযাবী ঘোষণা কানে তুলে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যারা গোপন করে আমার প্রেরিত স্পষ্ট বাণী ও হেদায়াত, তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত। বন্ধুগণ, আজ সাহসের সাথে বলো, সৌদি রাজতন্ত্র ইসলামের প্রতীক নয় এবং ইসলামের কাফেলা ছিনতাই, বরং এরা হলো ইসলামের কাফেলা ছিনতাইকারী। তাদের মুখোশ খুলো, তাদের ষড়যন্ত্র উন্মোচন করো। তার সময় এসেছে এক বিদ্রোহী ঘূর্ণির, যা সব রাজা বাদশার মুকুট উড়িয়ে কোরআনের রাজত্ব ফিরিয়ে আনবে। সালামুন আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।